হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের একটু ছোট্ট একটা ব্লগ শুরু করলাম। আজ সকালবেলা যাচ্ছিলাম একটা মন্দিরে, সেখানে জল ঢালবো বলে। আজ তো নীল ষষ্ঠীর বার, তাই শিবের মাথায় একটু জল ঢালবো, তাই যাচ্ছিলাম। পুরো ভিডিওটা তোমরা দেখো, কোথায় গেলাম এবং কি করলাম। ঠিক আছে, কেউ স্কিপ করে যেও না, পুরোটা দেখো। অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো। এদিকে রেডি হয়ে নিয়েছিল আমার বরমশাই আর খুদে মাস্টার, মানে আমার ছেলে। টোটোয় করে যাচ্ছিলাম। টোটোর একদিকে বসেছিলাম আমি, আমার মেয়ে আর ছেলে, আর অন্য দিকটা বসেছিল আমার কর্তামশাই। রাস্তার ধারে সূর্যমুখী ফুল দেখে লোভ সামলাতে পারলাম না, তাই একটুখানি ভিডিও করে নিলাম। আর এই মন্দিরটি ছিল আমাদের গ্রামের শেষ প্রান্তে। এই মন্দিরটায় সবাই পূজা দিতে আসে এবং খুবই জাগ্রত একটা মন্দির, শিব মন্দির। এই মন্দিরে জল ঢেলে একটু পূজা করে নিলাম, কারণ গ্রামের মন্দির, সেখানে জল না ঢেলে বাইরে যাই কি করে। তাই বাবার কাছে একটু সব কিছু নিজের মনস্কামনা পূর্ণ করার জন্যে চেয়ে নিলাম, আর একটু ধূপ মোমবাতি জ্বেলে দিলাম। এখানে ছিল একটা তুলসী মঞ্চ, সেই তুলসী মঞ্চতেও একটু ধূপ মোমবাতি জ্বেলে দিলাম। তারপরে মন্দিরের সামনে শিবের একটা লিঙ্গ ছিল, সাথেও জল ঢেলে দেখো দিয়েছে সবাই, কিন্তু তাতেও জল ঢালছে, তাই সেখানেও আমি একটু জল ঢেলে দিলাম। তারপরে চলে এলাম মেলায়। মেলায় তো প্রথমে ঢুকতেই পাচ্ছিলাম না, এত ভিড়, সবাই জল ঢালতে আসছে আবার মেলায় ঘুরছে। আমরা যেহেতু পাড়ার মন্দিরে জল ঢেলে এসেছি, তাই এখানে জল ঢেলার কোনো প্রোগ্রাম রাখলাম না, এখানে একটুখানি শুধু পূজা দিয়ে মেলায় ঘুরতে থাকলাম। এটা ছিল মাটির জিনিসপত্র, দেখ কি অপূর্ব সুন্দর এই মাটির জিনিসপত্রগুলো। আর এটা ছিল কাঠের জিনিসপত্র, শুধু কাঠের, বারকোশ, থালা, সব কিছু কাঠের তৈরি। কি অসাধারণ প্রতিভা ফুটিয়ে তুলেছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা? তোমরা কিন্তু একটু জানিও। আর আমার ছেলের জন্য নিয়ে এসেছিলাম একটা গাড়ি, সারাক্ষণ তো সেই গাড়িটা বাজিয়ে যাচ্ছে এই। আর তারপর বাড়ি এসে আমার গোপালকে একটু সেবা দিয়ে দিলাম, গোপালকে একটু ভালোবাসা দিয়ে তারপরে এখানে আমার ছোট্ট দুটো শিবের ঠাকুরের লিঙ্গ আছে, তার উপরে তাতে জল ঢেলে দিলাম, কারণ বাইরে দিলাম আর বাড়ির শিব ঠাকুরটার একটু জল না ঢাললে হয়, তাই সেখানে জল ঢেলে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্ত, টাটা।